তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। কারো মৃত্যু যদি ক্যান্সারে লেখা থাকে ক্যান্সারে হবে, কারো মৃত্যু যদি টিউমারে লেখা থাকে টিউমার বাস্ট হয়ে হবে, কারো মৃত্যু যদি হার্ট অ্যাটাকে লেখা থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি রাস্তায় লেখা থাকে রাস্তায় হবে, কারো মৃত্যু যদি পানিতে ডুবে থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি বজ্রপাতের আঘাতে লেখা থাকে বজ্রপাতেই তার মৃত্যু হবে। তবে মনে রাখবেন তাকদীর হলো দুই প্রকার, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হতে পারে। হে তরুণ যুবকেরা, আপনি দোয়া চেয়েছেন নিজের জন্য, আপনি দোয়াটা চেয়েছেন নিজের ছেলে মেয়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের স্ত্রীর জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের বাপ মায়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের আপনজনের জন্য। যদি আপনার তাকদীরটা অনির্দিষ্ট হয়ে যায় ভাই, আর আপনার তাকদীরের জন্য যদি আপনি দোয়া চান, আপনার হায়াত দারাজির জন্য আপনি যদি দোয়া চান, আপনার বাপ মায়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, আপনার ছেলে মেয়ের সুস্থতার জন্য যদি দোয়া চান, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, তাকদীর যদি অনির্দিষ্ট হয়, তাকদীর নির্দিষ্ট হলে দোয়া কবুল হবে না। আর তাকদীর যদি অনির্দিষ্ট হয়, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, হায়াত ছিল 50 বছর, আপনার দোয়াতে আল্লাহ তার হায়াতটা বাড়িয়ে 70 করে দেয়। দোয়া চেয়েছে, কোথায় দোয়া চাইবেন? চায়ের দোকানে। দোয়া কোথায় চাইবেন? মাচাতে বসে। দোয়া কোথায় চাইবেন? হে তরুণ যুবকেরা, দোয়াটা কোন জায়গায় চাইতে হবে? অফিসটা কোথায়? আপনার ছেলের স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবেন, অফিসটা যদি না জানেন, দরখাস্তটা যদি ঠিক জায়গায় জমা না দেন, তাহলে আপনার কোনো কাজে লাগবে না। অফিস জানতে হবে, প্রত্যেকটা জিনিসের অফিস জায়গা আছে, ঠিকঠাক অফিস আছে ভাই। সেই অফিসে যদি নামটা লেখানো হয় তাহলে কাজ হবে, আশা করা যায়। দুনিয়াতে কাজ হোক বা নাই হোক, আল্লাহর দরবারে কিন্তু কাজ হয়। আল্লাহর অফিসটা কোথায় জানতে পারেন ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর অফিসটা কোথায় আমার আল্লাহ জানিয়ে দেন। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যখন তোরা আমার কাছে কিছু চাইবি, সেটা নামাজের মধ্যে গিয়ে চাইবি। জোরে হবে না? মাচায় বসে অভিযোগ করলে কাজ হবে? কি ঝামেলা বলো দেখিনি। মাচায় বসে বসে অভিযোগ করছে, আল্লাহ আমার এই এত বিপদটা দিচ্ছে জানিস তো ভাই, আল্লাহ আমাকে একদম ভালোবাসে না, আমার কি বিপদ দিল, আমার এটা হয়ে গেল ওটা। ওইখানে বলে লাভ হবে না, চায়ের দোকানে বলে লাভ হবে না, আল্লাহর অফিসে যোগাযোগ করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ, নামাজের মধ্যে তুমি আল্লাহর অফিসে জানাও, আল্লাহ কবুল করবে।
আসলে আমরা এসব কথা মনে রাখি না, এসব কথা জানলেও মানি না, আমাদের বিশ্বাস হয় না। বিপদে পড়লে প্রথমে মেম্বারের কাছে যায়, কথা ঠিক না বল? মুসলমানের ছেলে যখন বিপদে পড়ে ভাই, সবচেয়ে প্রথম সে মেম্বারের কাছে যায়। ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি, তাই এর একটা ফায়সালা চাই। সেখানে যদি না হয় প্রধানের কাছে যাই। ও আমাদের প্রধান ভাই, বড় বিপদে পড়েছি, তাই তোমার কাছে একটু জানাই, তুমি আমার একসঙ্গে ছোটবেলার বন্ধু ছিলে ভাই, সেদিনটা আজও ভুলতে পারি নাই। বলে কি হয়েছে রে মন্টু? বলে আর বলো না ভাই ঝন্টু, আমার ওই রাস্তার ধারের জায়গাটায় ওটা নিয়ে সমস্যায় পড়েছি ভাই, বড় জটিল কেস হয়। ওই একটা জায়গা নাকি 3 বার মালিক বিক্রি করেছে ভাই। দেখছেন না মাঝে মাঝে একটা জায়গা 3 বার বিক্রি হচ্ছে? আপনাদের দিকে হয় না, অনেক জায়গায় হয় দেখবেন। মালিক একটা জায়গা 3 বার করে বিক্রি করেছে, মিউটেশন কনভার্সন সব হয়ে গেছে, 3 জন কিনে নিয়ে ঝামেলায় পড়ে গেছে, কি করবে? হে তরুণ যুবকেরা, প্রধান বলে ঝামেলা মেটাতে পারবো না, শেষে আর কোথায় যাব ভাই? বলে আর কোনো রাস্তা নাই, এত টাকা আমার সব নষ্ট হয়ে যাবে ভাই, চল একটু এবার আল্লাহকে জানাই। মসজিদে গিয়ে এবার চাচা মসজিদে যাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে নাই। এবার চাচা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে চোখের পানি জানায়, আল্লাহ এত টাকা খরচা করে ফেলেছি, বড় বিপদে পড়েছি, এবার আমি বাঁচতে চাই। ঠিকঠাক যদি অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, আল্লাহ বলবেন চিন্তা করিস নাই বান্দা, তোরা আমাকে ভুলে থাকতে পারিস, আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি নাই। তোরা যদি আমার দিকে একটু আসিস, আমি আল্লাহ তোদের দিকে অনেকটা যাই। মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তোরা যদি আমার জন্য 1 দিস, আমি আল্লাহ তোদের জন্য 10 দিয়ে দিই। আল্লাহর কোরআন। বিপদে পড়লে মুসলমানের ছেলে আল্লাহকে ডাকে না, আগে মেম্বারের কাছে যায়, প্রধানের কাছে যায়, নেতা মন্ত্রী ধরে, অফিস আদালত ধরে, পুলিশ প্রশাসন ধরে। ধরুন, ধরতে বারণ করিনি, কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছেন, কাজ সাকসেস হবে না। আল্লাহকে মনে রাখুন, সাকসেস করার মালিকটা হলেন আল্লাহ, কথা ঠিক না? সাকসেস করার মালিক, আপনার কবুল করার মালিক, কাজ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনি যদি আল্লাহকে মনে রাখেন। আসলে গোলমালটা কোথায় জানেন? আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আনি না। আমরা মুখে বলি আল্লাহ মানি, কিন্তু কার্যে মানি না, পরিপূর্ণভাবে মানি না। বলে হুজুর আল্লাহকে তো দেখতে পাই না, কি করে আল্লাহকে মানি? আল্লাহকে দেখি না। নবী তো 1450 বছর আগে এসেছিলেন, শুনেছি, নবীকে তো চোখে দেখি না। তাই আমরা কাজে গাফলতি হয়ে যাই। যদি নবীকে দেখতে পেতাম, যদি আল্লাহকে দেখতে পেতাম, তাহলে কোনো গোলমাল আমাদের হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই ঈমানটা আপনার মজবুত আছে কিনা একবার ভেবে নেন। আর আল্লাহকে আপনি দেখেন না, পরিপূর্ণ বিশ্বাস আপনার নাই, কিন্তু এমন কিছু কাজ আছে, এমন কিছু ব্যায়াম আর নিদর্শন আছে, যে নিদর্শনগুলো দেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হয়। যদি বলেন এমন কয়েকটি নিদর্শন দিন দেখি, হুজুর এমন কয়েকটি নিদর্শন দিন আপনি, যে নিদর্শনগুলো দেখলে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসবে।
হে তরুণ যুবকেরা, আপনি বলবেন আমি কম্পিউটার যুগের মানুষ, আমি 5G ইন্টারনেট যুগের মানুষ, আমি মানববিহীন ড্রোনের যুগের মানুষ, আমি পরমাণু হাইড্রোজেন বোমার যুগের মানুষ, সমুদ্রের তলায় শহর তৈরি হচ্ছে এমন যুগের মানুষ, গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এমন যুগের আমি মানুষ, চীন একটা ট্রেন তৈরি করেছে যে ট্রেন মাটি দিয়ে যায় আবার মাঝে মাঝে আকাশে উড়ে বেড়ায় এমন যুগের আমরা মানুষ। তাই আমাদেরকে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেয়। যদি বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাহলে পরিপূর্ণ বিশ্বাস করবেন আল্লাহকে? বলে হ্যাঁ হুজুর। তবে শোনেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি বুকে রাখো, কবি বলছেন কোনো পরাজয় হবে না। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বুকে, আল্লাহর ভয় বুকে আছে কি একটু চিন্তা করুন তো দেখি। আছে ভাই? আল্লাহর ভয় বুকে আছে? যদি থাকতো তাহলে বেনামাজি হতে পারতাম, যদি থাকতো তাহলে রমজানের রোজা ছাড়তে পারতাম। যদি আল্লাহর ভয় বুকে থাকতো ভাই, তাহলে জাকাত, ভাই আমার, জাকাতে দেওয়ার ঠিকঠাক নিয়ম অস্বীকার কি করতাম, জাকাত দেওয়া কি গোলমাল কি করে ফেলতাম। আল্লাহর ভয় যদি বুকে ঠিকঠাক থাকতো তাহলে সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কি করতে যেতাম। আল্লাহর ভয় ঠিকঠাক যদি থাকতো, রাত্রে 9টা বাজলে চিনুমিনু টিনু পিনুরা লাল পানি চালানোর জন্য সোপের সামনে গিয়ে লাইনটা কি লাগিয়ে রাখতো। বুকে হাত দিয়ে চিন্তা করুন, মুসলমানের ছেলে টাইট ফিটিং জিন্স পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, হাই রে হাই, নতুন জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে আবার ব্লেড দিয়ে কাঁচি দিয়ে ছিঁড়ছে। এখন আবার ছেঁড়া প্যান্ট পাওয়াও যাচ্ছে। ভাই মোটরসাইকেল থেকে পড়ে ছিঁড়েছো নাকি? বলে হুজুর এ আপনারা বুঝবেন না। বুঝবো না মানে? টাইটেল এমএ মাস্টার ডিগ্রি বিএড, একটা হাই স্কুলে 13 বছর চাকরি করছি, উচ্চ মাধ্যমিক হাই স্কুল, আর তুমি বলছো হুজুর বুঝবে না। একটু বোঝাও, ইউ টেল মি, বলো। বলে হুজুর এটা হলো নিউ ফ্যাশন। সেটা কি? বলে সলেমান খানের স্টাইল। আরে বাপ রে বাপ, সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছেন? হাই রে হাই। কানেতে দুল, নাকে ফুল, আর মাথার ওপরে রেখেছে গন্ডারের মতো চুল, তাতে আবার রং করে দিয়েছে, কালারিং, বুঝতে পারছেন? হাতে পায়ে গায়ে ট্যাটু লাগিয়েছে, ট্যাটু। হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা
যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা কে মনা মোটেও চেনা যায় না। আপনাদের ছেলেরা ভালো, এরা ছেঁড়া জিন্সের প্যান্ট পরে না। মুসলমানের ছেলে হিরিক যেখানে এরা সেখানে, বুঝতে পারছেন? হিরিক যেখানে এরা সেখানে। বাজারে যদি একটা গন্ডগোল হয় তিরঙ্গা চেবাচ্ছে, পুচপুচ করে ফেলছে আর দৌড়াচ্ছে। কি চালাচ্ছে এরা? যে আসামি সে কেস ঘটিয়ে বেরিয়ে চলে গেছে, পুলিশ এসে এদেরকে তুলে নিয়ে বেরিয়ে গেছে। চলো গিয়ে থানায় গিয়ে একটু কথাগুলো বলবে, কি হয়েছে না হয়েছে বিবৃতি দেবে। হাই রে হাই মুসলমান, হাই রে মুসলমান। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। হাটিমা টিম টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি। হয় দেখা দে নয় মা টাকা দে, দুটোর মধ্যে একটা দে। এখন তো টাকা ছাড়া কিছু কাজ হয় না পৃথিবীতে, দেখছেন না? টাকা ছাড়া কিছু কাজ হয় না। হাই রে হাই, সবেতেই ঘুষ চাই, সবেতেই ঘুষ চাই। ব্যাকডোর মেরে 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 ব্যাকডোর মেরে মেরে এমন অবস্থা হয়েছে, মনে কনফিডেন্স চলে এসছে, মনে কনফিডেন্স চলে এসছে। মনে মনে করছে কবরে যাওয়ার পরে তো হুজুররা বলে মুনকার নাকির ফারিস্তা আসবে, ছেলেপুলেদেরকে ওসিয়াত করব টাকা সমেত ঢোকাবি কবরে। যেই আসবে ফারিস্তা এসে বলবে মান রব্বকা, অমনি ব্যাকডোর থেকে বের করে বলবো এই নাও 5000 টাকা। যেই বলবে অমা দিন ওকা, বলবে এই নাও 10,000 টাকা। হবে ভাই, কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা। স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী, টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স। মুসলমানের নারী, হে মুসলমান, বিশ্বনবীর নির্দেশগুলোকে মানুন। একটুখানি আপনাকে আমাকে ভাবতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দিন, আজকে মুসলমান গান বাজনাতে মত্ত হয়েছে, মুসলমান নবীর নির্দেশগুলোকেও অমান্য করেছে, ইসলামকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। একটা ভিডিও ফুটেজ দেখলাম, ভিডিও ফুটেজ, একটা নবীর প্রশংসায় নাতে রাসূল হচ্ছে, নাতে রাসূল। সেই নাতে রাসূলটাই আবার নবীর প্রশংসা, নবীর আব্বার প্রশংসা, নবীর নাতে আম্মা জানের প্রশংসা। সেই নাতে রাসূলের সঙ্গে লাগানো হয়েছে ডিজে, ঢিকঢাক ঢিকঢাক ঢিকঢাক, ডিজে লাগিয়েছে, ডিজে গান ঢিকঢাক ঢিকঢাক। আজ পর্যন্ত আমি যত বাংলা গজল দেখেছি, নাতে রাসূল পেয়েছি। কোন বাংলা গজল বা নাতে রাসূলের মধ্যে মিউজিক নাই। এবং নিত্য তো দূরের কথা, কোন অমুসলিম ভাইরাও কোন পর্যন্ত কোনদিন নবীর নাতে রাসূল তারা পাঠ করেছে বটে, কোনদিন মিউজিক লাগায়নি এবং নৃত্য করেনি। কারণ নবীর প্রশংসা নাতে রাসূল যখন পাঠ করা হয়, তখন হৃদয় দিয়ে মন থেকে অনুভব করতে হয়। নবীর নাতে রাসূলটা যখন পাঠ করা হয়, সেই জায়গা, সেই অবস্থাটা নিজের হৃদয়ের মধ্যে পরিস্ফুটিত হয়, অটোমেটিক একটা আবেগ তৈরি হয়। নবীর নাতে
রাসূল শুনে নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এমন অনেক নাতে রাসূল আছে যেগুলো শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়। হে তরুণ যুবকেরা, আমার দুঃখ অন্য জায়গায়। ওই মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে অনেক মুসলমান ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি, তারা বলেনি, ম্যানেজমেন্ট যারা করেছে তাদের বলেনি, যেটা কখনোই কাম্য নয়। পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির দেশ, এখানকার মুখ্যমন্ত্রী সম্প্রীতির কথা বলেন, সেই সম্প্রীতির বাংলাতে এমন কিছু ঘটনা ঘটাবেন না যাতে মানুষের হৃদয়ে আঘাত লাগে, মানুষের আবেগে আঘাত লাগে, মুসলমানদের ভাবাবেগে আঘাত লাগে, এমন কাজ আপনারা করবেন না। এটুকু বলার লোকের অভাব দেখা দিয়েছেন। মুসলমানও তার নবীর অপমান হয়, এটা সে নির্দ্বিধায় সহ্য করে যায়। অত্যন্ত দুঃখজনক, আমি তীব্র নিন্দা করি, মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিবাদ করি। যারা এই ঘটনা ঘটেছেন ফার্দার কখনো যেন না ঘটান, আর কোনোদিন যেন আমরা জানতে না পারি। আমাদের আবেগে লাগে, আমাদের ভাবাবেগে লাগে, কষ্ট হয়।